রহিম মোহাম্মদ আমি মোহাম্মদ সুমন, সহকারী শিক্ষক কৃষি, ভীমপুর উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, করোনা মহামারীর ভিতরেও আল্লাহর রহমতে আশা করছি তোমরা ভালোই আছো। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব জগৎ নিয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয়ে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা একটু লিখে নিই, অর্থাৎ শিকড় ফলটা লিখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা দেখব যে অপুষ্পক অপুষ্পক উদ্ভিদ কি তা বলতে পারবে? শিখন ফল। অপুষ্পক উদ্ভিদ কি তা বলতে পারবে। 2, অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য বলতে পারবে। 2, 3 সপুষ্পক উদ্ভিদ কি এবং এর বৈশিষ্ট্য বলতে পারবে। শিক্ষার্থী বন্ধু, শিক্ষকটা আরেকবার দেখে নি। অপুষ্পক উদ্ভিদ কি তা বলতে পারবে। 2, অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য বলতে পারবে। 3, সপুষ্পক উদ্ভিদ কি এবং এর বৈশিষ্ট্য বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা এই শিকড় ফল নিয়েই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে আসি আমরা প্রথমে যে অপুষ্পক উদ্ভিদ কি। অপুষ্পক উদ্ভিদ বলতে আমরা বুঝি যেগুলোর অপুষ্পক অর্থাৎ যেগুলোর ফুল হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলোর ফুল হয় না সেগুলোকেই আমরা বলি অপুষ্পক উদ্ভিদ। তো শিক্ষার্থীবৃন্দ, অপুষ্পক উদ্ভিদ ফুল হয় না এবং ফল হয় না, এরা তাহলে বংশবৃদ্ধি করে কিভাবে? বংশবৃদ্ধি করে হচ্ছে স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে। এরা সবুজ হয়, এরা স্যাঁতসেঁতে জায়গায় বিছানার মতো খুব সুন্দরভাবে লেগে থাকে। এদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। যেমন উদাহরণ হতে পারে, উদাহরণ স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এদের দেহে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। আবার কিছু উদ্ভিদের পাতা এবং কাণ্ড থাকতে পারে, কিন্তু এদের সাধারণ উদ্ভিদের মতো মূল থাকে না। এগুলো এক ধরনের অপুষ্পক উদ্ভিদ। তো মূলের পরিবর্তে এদের থাকে কি? মূলের পরিবর্তে এদের থাকে হচ্ছে রাইজয়েড। এরাও স্যাঁতসেঁতে ইট এবং পুরাতন দেয়ালের গায়ে লেগে থাকে বা জন্মে। যেমন উদাহরণ হতে পারে মশ। এরপরে আসি শিক্ষার্থী বৃন্দ, অপুষ্পক উদ্ভিদের আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে যে ফার্ন। এই ফার্নটা কি? অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। এদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। বাড়ির পাশে স্যাঁতসেঁতে জায়গায় বা পুরাতন কোনো দেয়ালে এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ হতে পারে ঢেঁকি শাল।
ঢেঁকি শাক, এইটা। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পেলাম অপুষ্পক উদ্ভিদ 3 ধরনের পাইলাম। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে কি এদের দেহ, মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। এরা কিন্তু প্রত্যেকেই সবুজ বর্ণের, এরা সবুজই, নিজের খাদ্য এরা নিজেই তৈরি করতে পারে। তারপরে আমরা পেলাম হচ্ছে মূল, কাণ্ড আর পাতায় বিভক্ত করা গেল মশ। আর ঢেঁকি শাকটা কি মূল, কাণ্ড এবং পাতা উভয়ই এদের আছে, এরা সর্বোন্নত মানে অপুষ্পক উদ্ভিদ এগুলো। এরপরে আসি শিক্ষার্থীবৃন্দ, সপুষ্পক উদ্ভিদ কি? তো সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা বুঝি সপুষ্পক, অর্থাৎ যে উদ্ভিদের ফুল হয় সেগুলোকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। যেমন কিসের হতে পারে, কোন কোন আমরা চোখের সামনে যদি দেখতে পাই তাহলে কোন কোন উদ্ভিদের ফুল হয় আমরা খুব সহজেই বলতে পারি আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলোর প্রত্যেকেরই কি হয়, ফুল হয়। তো শিক্ষার্থী বন্ধু, এদের দেহকে সম্পূর্ণ আমরা যদি একটা কাঁঠাল গাছের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারবো তাদের মূল আছে, একটা মোটা কাণ্ড আছে এবং কি আছে, পাতা আছে। তাদের তাহলে আমরা সহজেই বলতে পারি এদের দেহকে, সপুষ্পক উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। আর এরা কি করে, ওই যে ফুল হয়, যেহেতু ফুল হয়, কিছু উদ্ভিদ আছে ফল হয়, আবার কিছু উদ্ভিদ আছে ফল হয় না, ফলের পরিবর্তে সরাসরি বীজ হয়। এদেরকে আমরা আরো কিছু বলতে পারি, এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি সপুষ্পক উদ্ভিদকে, সেটা হচ্ছে নগ্নবীজী আর আরেকটা হচ্ছে আবৃতবীজী। কি সপুষ্পক উদ্ভিদ কয় ধরনের পেলাম? এক নগ্নবীজী আর আরেকটা আবৃতবীজী। নগ্নবীজীতে যদি আমরা বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সহজে বলতে পারবো যেগুলোর বীজ নগ্ন মানে উন্মুক্ত অবস্থায় থাকে সেগুলোই হচ্ছে নগ্নবীজী। এদের ডিম্বাশয় আছে, কিন্তু ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বকগুলো নগ্ন থাকে মানে উন্মুক্ত অবস্থায় থাকে ডিম্বকগুলো, যার জন্য এদের ডিম্বকটা কি হয়, ফলে পরিণত না হয়ে এদের ডিম্বকটা হয় হচ্ছে সরাসরি বীজে পরিণত হয়। যেমন এগুলোর উদাহরণ হতে পারে, এটার উদাহরণ হতে পারে সাইকাস, তারপর পাইনাস, তারপর নেটাম ইত্যাদি, এগুলো হচ্ছে নগ্নবীজী। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবৃতবীজী। আবৃতবীজী বলে আমরা বলতে পারি যে যেগুলোর বীজ কি একটা ফুলকের মধ্যে আবৃত অবস্থায় থাকে সেগুলোই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। যেমন আম, কাঁঠাল, লিচু, এগুলো দেখবে এগুলো একটা বীজপত্রের মধ্যে খুব সুন্দরভাবে আবৃত অবস্থায় আছে। এসব উদ্ভিদের ফুলে কি থাকে, ডিম্বাশয় থাকে, আর এই ডিম্বাশয়ের ভিতরে এই ডিম্বকগুলো খুব সুন্দরভাবে আবৃত অবস্থায় বা সজ্জিত অবস্থায় থাকে। নিষেকের পর কি হয়, ডিম্বকটা হয় হচ্ছে বীজে পরিণত আর ডিম্বাশয় হচ্ছে ফলে পরিণত হয়, যার ফলে ওই ডিম্বকগুলো খুব সুন্দরভাবে সজ্জিত অবস্থায় বা আবৃত অবস্থায় থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আর একটা কথা আসছে, নিষেকটা কি? নিষেকটা আমরা বলতে পারি পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনটাই হচ্ছে নিষেক। কি শিক্ষার্থী বন্ধু, সেটা বললাম কি পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনটাকেই বলা হয় নিষেক। তো এই নিষেকটা সম্পন্ন হয় হচ্ছে সপুষ্পক উদ্ভিদে। তো শিক্ষার্থী বন্ধু এটার উদাহরণ হতে পারে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি, এরকম আবৃত সপুষ্পক উদ্ভিদ।
শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা কি জানলাম? এরপরে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সেটা আমরা জানলাম, যে সপুষ্পক উদ্ভিদ বলে যেগুলোর ফুল থাকে সেগুলোই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ আবার কয় ধরনের বলেন? নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি কি? যেগুলোর বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে সেগুলো হচ্ছে নগ্নবীজি, আর যেগুলোর আবৃত অবস্থায় থাকে সেগুলো আবৃতবীজি। সেগুলোর উদাহরণ পেলাম। তো শিক্ষার্থী বন্ধু, সামনের বাড়ির কাজ তোমরা একটু লিখে নাও। বাড়ির কাজ। বাড়ির কাজ সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। উদাহরণ সহ। বাড়ি কাজ এটা থাকলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শুভ বিদায়।